এই দেখো কত জামা কাপড় সব এখানে টাল করে রেখে দিয়েছি, কিচ্ছু গোছাইনি, সমস্ত কিছু আমার পড়ে রয়েছে, কিচ্ছু গোছাইনি, মানে নড়তেই ইচ্ছা করছে না। আর তার মধ্যেই হাত দুটো বাবা, মানে কি ব্যথা বলবো, কেন কি জানি গরমেও কি এরকম হয়, গা হাত পা ব্যথা করে ভগবান জানে। এরকম সত্যি এরকম ধরনের সিমটম আমার সাথে কোনো দিন আজ পর্যন্ত হয়নি। আমি এত দিন থেকে এত কাজ করেছি, কোনো দিন আমার এরকম গা গতর ব্যথা হওয়া বলো, মাথা ঘোরা বলো, কোনো দিন আমার হয়নি। আর এই বছর যেন আমার শরীরের মধ্যে যেন অন্যরকম রিয়াকশান হচ্ছে, শুধু মাথা ঘোরাচ্ছে, গা গতর ব্যথা করছে। এতদিন থেকে অনেকবারই আমার মাথা ঘোরাচ্ছিল, কিন্তু আমি অতটা বুঝতে পারিনি। আজকে যেন সকাল থেকে ভীষণ বাড়াবাড়ি হচ্ছে, বুঝে উঠতে পারছি না কী হচ্ছে। তো যাই হোক, পরে দেখা যাবে, ডাক্তারই বুঝতে পারবে যে কী হয়েছে, কী সমস্যা আমার শরীরে। তো আমি তার জন্য একটু শুয়ে রয়েছি, একদম পাচ্ছি না। আর কি বলো তো, যে পাশ করেই ঘুমাই না কেন, ধরো সাইড করে ঘুমাই, ওই সাইড করে ঘুমালে ওখানে ঘেমে যাচ্ছে, চিত হয়ে ঘুমালে পিঠ ঘেমে যাচ্ছে, মানে দুটো ফ্যান চললেও সেই ফ্যানের হাওয়াটাও গায়ে লাগছে না, এমন অবস্থা হচ্ছে। কী করি যে এত গরমের মধ্যে, আর ঘর দুয়ারের কী অবস্থা জানোই। আমার এই একটা মাত্র ঘরের মধ্যে রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু, মনে হয় যেন এই একটা রুমই বেশি গরম হয়ে যাচ্ছে। এই মানে বাইরের গরম, আবার রুমের টেম্পারেচার রান্নার কারণে মনে হয় আরও বেশি যেন তাপ বেড়ে গিয়ে আমি আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তো তোমরা ভাবছো যে আমি শুয়ে আছি কেন, কী করবো বলো, এত গরম পড়েছে, গরমের মধ্যে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি। মানে অসুস্থতা কীরকম অসুস্থতা বলো তো, হ্যাঁ, পুরো গা কত বেশ ব্যথা করছে, মাথা ব্যথা ঘুরছে, মানে পাচ্ছি না উঠে যে আমি কোনো ব্লগিং করব বা কোনো কাজকর্ম তোমাদের কাছে তুলে ধরবো, সেসব কিচ্ছু পাচ্ছি না গো। যার জন্য সেরকম কিছু রান্না বান্নাও করিনি, তাড়াতাড়ি করে এক সেদ্ধ ভাত করে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে স্নান করে এসে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়েছি। মানে না, মাথা তুলতেই পারছি না, এতটাই মাথা আমার ঘোরাচ্ছে, মনে হয় যেন আমি আর বেশি যদি কাজ করি মনে হয় আমি বাইরেই পড়ে যাব, এমন হচ্ছে আমার শরীরের অবস্থা। তার জন্য সরি তোমাদের কাছে, আমি কোনো কাজকর্মের ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারছি না। এই দেখো আমি শুয়ে রয়েছি, পাচ্ছি না, একদম উঠে বসতেও পারছি না, মানে এত মাথা ঘুরছে, কী করবো ভেবে পাচ্ছি না। তো তোমাদের দাদাগুলো কন্ডির জল দিয়েছি, খেয়েছি, তারপরেও যেন শরীরটা বড্ড টায়ার্ড লাগছে। মানে হঠাৎ করে গরম পড়ে গেছে তো, আর রোদে রোদে সমস্ত কাজ করবো, ওই জন্য মনে হয় আমি আরও বেশি অসুস্থ হয়ে গেছি। তো যাই হোক, হ্যাঁ, তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে নেবে। তো আজকে এত গরম, তো আমি তো অসুস্থ হয়ে গেছি রোদে কাজ করে করে। তো তোমরা যারা আমাকে দেখছো, আমার যত পরিবারের যত বন্ধুরা রয়েছে, তোমাদের শুধু একটা কথাই বলবো, যারা গরমে রোদে বেরোচ্ছ কাজ করতে, তারা অতি অবশ্যই ছাতা ব্যবহার করবে, গ্লুকন্ডির জল খাবে, নুন চিনির জল খাবে, নিজের যত্ন করবে, নিজেকে সুস্থ সবল রেখো, ভালো রেখো। এটাই আমি কন্টিনিউ প্রথম থেকে বলে আসছি। দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে শরীরে। কীভাবে মানুষ যে অসুস্থ হয়ে যায় এই গরমে, এসে কেউ বুঝতে পারে না। আমি তো একদমই বুঝতে পারিনি যে আমি কী হয়ে গেছে আমার। তো যাই হোক, আজকে সন্ধ্যের দিক করে ডাক্তার দেখাবো, কোনো সমস্যা হয়েছে নাকি কে জানে। তো আজকে আমি ব্লগিংটা এখানেই শেষ করছি। তো আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থাকুন।